তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেউ স্ট্যান্ড গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দেখাবো ফ্রি ফায়ারের সবচেয়ে বেস্ট সেন্সিটিভিটি এবং অন্যান্য হেডশট সেটিংগুলো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলেন ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। ওকে গাইস, সর্বপ্রথম চলে আসবেন আপনার লোড সেটিং অপশনে। এবার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পিমেশন, এখানে ডিফল্ট থাকবে, ডিফল্টই দেবেন এবং লেফট ফায়ার বাটন অলওয়েজ দেবেন এবং এখানে হোল্ড ফায়ার টু স্কোপ স্নাইপার রাইফেল এটা অন রাখবেন এবং কুইক ওয়েপন চুইজ বাটন অন রাখবেন এবং কুইক রিলোড বাটন অন রাখবেন। এটার মাধ্যমে আপনার রিলোড খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রিলোড টু গ্রেস অন ক্লোজিং এটা অফ রাখবেন, যাতে আপনার একটা যখন আপনি মুভমেন্ট বা করবেন তখন এটা ভালো হবে। তো তারপরে ফ্রি ক্যামেরা বাটন অন এবং অটো সুইচ গান অন রাখবেন এবং গ্রেনেড শুট ডাবলই থাকবে, ডাবলই। এবং গাইজ এখানে গ্লোবাল স্মার্ট থ্রো এটা অফ থাকবে, আপনারা অন করে নেবেন যাতে স্মার্টভাবে থ্রো করতে পারেন। এবং পারমানেন্ট গ্লোবাল বাটন এটার মাধ্যমে আপনার গ্লোবাল শেষে গেলে তাও শো করবে, যদি গ্লোবাল শেষে যায় এটা অফ করলে আর গ্লোবালটা দেখা যাবে না, এটা অনই রাখবেন। এবং গাইজ এখানে রান মুড আপনি মিক্সডই রাখবেন, তাহলে ভালো হয়, কারণ এটা দৌড়ানোর সময় খুবই কার্যকর। পিকল সেটিং আরেকদিন দেখাবো। এবার আসবে ইনফরমেশন, মানে ইনফরমেশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রস হেয়ার টাইপ, এখানে ক্লাসিক দিয়ে দেবেন এবং আপনারা ড্যামেজ ইন্ডিকেটরে দিয়ে দেবেন নিউ দেওয়া আছে, নিউ দেবেন এবং হিট অন দ্যাট ডে ইফেক্ট। তো এখানে নো ব্লোড থাকবে, আপনারা দিয়ে দেবেন ডার্ক। এবার হিট মেকারে থাকবে হচ্ছে নিউ, তো আপনারা দিয়ে দেবেন ক্লাসিক। এবং টিমমেট নিকনেম হাইট থাকবে, আপনারা দেবেন ডিসপ্লে। এবং ইনিমি অফলাইনদের আপনি অফ থাকবে, অফে দিয়ে রাখবেন। তারপর ডিসপ্লে এসপি নাম্বার ফার্স্ট এটা অনই রাখবেন, যাতে আপনার এসপিটা ভালোভাবে শো হয়। এবং তারপর অ্যাক্সেস টাইপ এটা ওল্ড থাকবে, আপনারা ট্যাব দিয়ে নেবেন যাতে এটা ট্যাব সাথে সাথে আপনাদের টিমমেটের নাম শো করে। তো তারপরে এখানে ক্লাস হলো ইন গেম টাইপস, এটা সিম্পল ফিড থাকবে, আপনারা ক্লাসিক দিয়ে দেবেন। এবং ইলিমিনেশন ক্লাস নোটিফিকেশন এটা ক্লাসিক দিয়ে দেবেন, যাতে আপনি কিল করার সময় এটা ভালোভাবে কার্যকর হয়। তারপরে গান শুট অফ থাকবে, আপনারা অন দিয়ে দেবেন এবং আইটেম ফিল্টার অলওয়েজ অন রাখবেন, যাতে আপনার একটা কিছু সামনের দিকে রয়েছে যেমন গ্লোবাল ব্যাকপ্যাক এসব আপনার শো করাবে বা কত মিটার দূরত্বে সব বুঝাই দেবে। ওকে, তারপর আছে রিসিভ ইমোশন ফ্রম স্পিকটর, এটা অন রাখবেন যাতে আপনার টিমমেট এটা দেখতে পারে। তো তারপরে সেন্সিটিভিটি এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে এখন বর্তমানে হাই আছে একটা, আর একটা আছে ডিফল্ট। আপনারা এটা আপনার মোবাইল যদি 2 GB হয় তাহলে আপনারা ডিফল্ট রাখবেন এবং 4 GB উপরে হাই রাখবেন। আজকে আমি 2 GBটা দেখাবো, তো আপনারা 2 GBটাই রাখবেন। জেনারেল হয়ে 200 রাখবেন এবং রেড ডট রাখবেন 100 এবং 2x স্কোপ রাখবেন 153 এবং 4x স্কোপ রাখবেন 99 এবং স্নাইপার স্কোপ একদম 0 করে দেবেন এবং ফ্রি ক্যামেরা বাটন একেবারে 200 করে দেবেন। এটার মাধ্যমে কী হয় আমি আপনাদের বলি, এটার মাধ্যমে আপনার মুভমেন্ট স্পিড প্লাস স্নাইপার চালাতেও ভালো হবে, প্লাস M40 এবং অন্যান্য শর্ট রেঞ্জের গানে অস্থির লেভেলে হেডশট থাকবে এবং 2 নলা M1887 এর অস্থির লেভেলে হেডশট, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো তারপরে অটো পিক আপ অপশনে চলে আসবেন, আসার পরে ক্লাসিক মুডের টিপ দিয়ে ওয়েপন দেখতে পাচ্ছেন এটা অন। অ্যামো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সব 100 মানে 120 100 240 120 আরাম করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্মার অ্যান্ড ব্যাকপ্যাক এটা অন, সব অন করে দেবেন এবং এখানে মেড কিট এটা ফার্স্টলি 100 করে দেবেন এবং নিচে আসার পরে ইভেন্ট আইটেম দেখতে পাচ্ছেন, এখানে সব জারের টাই দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অটো পিক আপ স্পিড এটা ডিফল্ট থাকলে আপনার 2 GB র্যাম হলেও ফার্স্ট দেবেন, 4 GB হলেও ফার্স্ট দেবেন। অল GB র্যামের ক্ষেত্রে এটা ফার্স্ট দেওয়া রাখা ভালো। তো তারপরে ভিব্রেশন এটা যেমন সেমনই রেখে দেবেন, আমারটা দেখে আপনাকে ঠিক করা উচিত, কারণ আমি সেটিংটা করেছি বর্তমানে একটা ভালো প্লেয়ার দেখে। তো তারপরে নিচে ডিসপ্লে, আপনাদের ফোন যদি 6 GB র্যাম হয় তাহলে আপনারা স্ট্যান্ডার্ড করবেন এবং যদি বেশি GB র্যাম হয় ধরেন 6 থেকে 8 GB তাহলে আপনারা
আলট্রা করে রাখবেন এবং এখানে নিচে পারফরমেন্স মোডটা অফ থাকবে, অন করে নেবেন এবং হাই রেসপেক্ট আপনার এটার মাধ্যমে আপনার কোয়ালিটিটা ভালো আসবে। তো আপনি এটা হাই দিয়ে দেবেন। তো তারপরে আমার যেহেতু ফোন 3 GB রাত জন্য আমি স্মুথ করে রাখি এবং স্মুথ করে রাখাটা আমার জন্য খুবই ভালো। তো তারপর অটো স্কেল এটা অফ রাখবেন এবং নিচে মিনিম্যাপ দ্বারা রোটেটিং রাখবেন নট, তাহলে এটা আপনাকে ভালোভাবে আপনি যেখানে গেছেন তার উল্টো দেখাবে, যার জন্য আপনি এনিমি ভালোভাবে এটা বুঝতে পারবেন না, যার জন্য আপনার রোটেটিংই লাগবে। এবং নট স্ক্রিন এটা অফ থাকবে, আপনারা অন করে নেবেন যাতে তার মাধ্যমে আপনার স্ক্রিনটা ভালোভাবে স্মুথ কাজ করে। ওকে গাইস, নাম্বার 3 যে ইটা আছে তার নাম হচ্ছে সাউন্ড, এবং সাউন্ডের দিকটা আমি বর্তমানে মিউজিক 0 রাখি এবং সাউন্ডটা একটু বাড়ায় রাখি। আপনি ইচ্ছা মতো দেবেন। তো তারপরে আপনার এখানে যা আছে তাই দিয়ে দেবেন। তারপরে অ্যাক্টিভ ডিভাইস ব্যাকগ্রাউন্ড এটা অন রাখলে আপনার গেমে যদি হ্যাং করে কিন্তু আপনার টিমমেট যেসব কথা বলছে সবই আপনি বাইরে থেকে শুনতে পারবেন, যার মাধ্যমে আমি অন রাখি এবং বড় বড় ইউটিউবাররাও এটা অনই রাখে। তো লাইট নাম্বার 4 যেটা আছে নোটিফিকেশন, এটা সব অ্যাকসেপ্ট রাখবেন এবং এখানে ক্যাট বাবাল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা অফ থাকবে, আপনারা অন করে নেবেন। এবং এখানে একটু নিচে দিয়ে দেখতে পাচ্ছেন টিম ইনভিটেশন, এটা রিজেক্ট থাকবে, অ্যাকসেপ্ট করে নেবেন এবং ডায়মন্ড মেম্বারশিপটা অফ থাকবে, অন করে নেবেন। তো তারপর চলে আসবে অ্যাকাউন্ট অ্যান্ড সিনস আসার পর আপনাদের এখানে লগইন স্টোরি তারপর হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে বাইন্ড করবেন এইসবও আমি আরেকটা ভিডিওতে বলবো, যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পেয়ে থাকি। তো তারপর আপনারা এখান থেকে ক্লিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ার করলে আপনার বলতে গেলে ফোনের সব জিনিস ক্লিয়ার হবে এবং গেম খেলাটা স্মুথলি কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে মানুষগুলো আপনাকে ভালো রেখেছেন আপনিও তাকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।